নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। আর প্রথমেই চোখ রাখবো হলিউডের দিকে। হলিউডের জনপ্রিয় পরিচালক ওয়েন হ্যারি মেট স্যালি ক্যাপ রব রাইনার ও তার স্ত্রী মিশেল সিঙ্গার রাইনারের মৃত্যুকে ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। লস অ্যাঞ্জেলসের নিজস্ব বাসভবন থেকে রবিবার বিকেলে তাদের দেহ উদ্ধার হয়। তদন্ত সূত্রে জানা যাচ্ছে, দেহে একাধিক ছুরির আঘাতের চিহ্ন মিলেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, দম্পতির পুত্র নিক রাইনারের দিকেই সন্দেহের তীর ঘুরেছে, যদিও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। নিক নিজেও একজন উঠতি পরিচালক এবং অতীতে মাদকাসক্তি এবং গৃহহীন জীবনের কথা প্রকাশ্যে স্বীকার করেছিলেন। পরিবারের অন্য সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এবং পুলিশ ঘটনার সব দিক খতিয়ে দেখছে। পরিবারের তরফে জানানো হয়েছে, এই আকস্মিক ঘটনায় তারা গভীরভাবে শোকাহত এবং আপাতত ব্যক্তিগত সময় চান। উল্লেখ্য, ৮০ ও ৯০-এর দশকে একের পর এক সফল ছবি উপহার দিয়েছেন রব রাইনার, যার মধ্যে রয়েছে আ ফিউ গুড মেন, দ্য প্রিন্সেস ব্রাইড, দ্য বাকেট লিস্ট। তার প্রয়াণে শোকস্তব্ধ গোটা হলিউড। লিওনেল মেসির সঙ্গে ছবি তোলার পর সমাজ মাধ্যমে তীব্র কটাক্ষের মুখে পড়ে অবশেষে নীরবতা ভাঙলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অন্যদিকে টিটাগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তার স্বামী তথা পরিচালক রাজ চক্রবর্তী। অভিনেত্রী জানান, মেসির সঙ্গে দেখা করার আমন্ত্রণ পেয়ে নির্দিষ্ট হোটেলেই তার সঙ্গে সাক্ষাৎ ও ছবি তোলা হয়। হোটেল থেকে বেরোনোর সময় মেসির পিআর টিমের অনুরোধেই তিনি যুবভারতী ক্রীড়াঙ্গনের দিকে যান বলে দাবি শুভশ্রীর। মাঠে পৌঁছে পরিস্থিতি উত্তপ্ত হতে দেখেন অভিনেত্রী, যার দায় তিনি পুরোপুরি আয়োজকদের উপরেই দেন। প্রযুক্তিগত সমস্যার কারণে বিতর্কিত সময়ে ছবিগুলি পোস্ট হয়ে যায় বলে তার ব্যাখ্যা। রাজনৈতিক পরিচয় বা বিশেষ সুবিধা পাওয়ার অভিযোগ নিয়ে শুভশ্রী বলেন, এ প্রশ্নের উত্তর আয়োজকদের কাছেই থাকা উচিত। কটাক্ষের ভাষা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে অভিনেত্রী প্রশ্ন তোলেন, একজন নারী বা বাংলা ছবির অভিনেত্রী বলে কি তাকে নিশানা করা হচ্ছে? সবচেয়ে উদ্বেগের বিষয়, শুভশ্রী জানান, কটাক্ষ ছাড়িয়ে হুমকিতে পৌঁছেছে তার সন্তানদের দিকেও। একজন মা হিসাবে এমন আক্রমণ তিনি কোনোভাবেই মেনে নেবেন না বলে স্পষ্ট বার্তা দেন অভিনেত্রী। মুম্বাইয়ের অভিজাত এলাকায় কোটি টাকার ফ্ল্যাটে বসবাস করেন ছোট পর্দার অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। ছত্তিশগড়ের শিল্পপতি ভিকে জৈনের সঙ্গে বিয়ের পর থেকেই তার জীবনযাপন ঘিরে চর্চা। এবার সেই চর্চায় নতুন মোড়। গত 12ই ডিসেম্বর ভিকে জৈনের পরিবারের ব্যবসায়িক সংস্থা ও একাধিক ঠিকানায় একযোগে হানা দেয় রায়পুর থেকে আসা বিশেষ জিএসটি দল। তদন্তে উঠে এসেছে কর সংক্রান্ত গুরুতর অনিয়মের অভিযোগ। ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে বড় অঙ্কের গরমিল ধরা পড়ায় কয়েকটি সংস্থা মোটা টাকাও কর ও জরিমানা দিতে হয়। জানা গিয়েছে, সব মিলিয়ে রাজ্যের কোষাগারে জমা পড়েছে 27 কোটিরও বেশি টাকা, যার বড় অংশ এসেছে অঙ্কিতার শ্বশুরবাড়ির সংস্থা থেকে। এই ঘটনার মাঝেই ব্যক্তিগত জীবনকে আলাদা রাখার বার্তা দিয়ে 14ই ডিসেম্বর বিবাহবার্ষিকী উদযাপন করেছেন অঙ্কিতা ও ভিকি। লিওনেল মেসিকে এক নজর দেখতেই পকেটে টাকা খরচ করে ওয়াংখেড়ে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন হাজার হাজার দর্শক। কিন্তু অনুষ্ঠানের মাঝেই তৈরি হয় অস্বস্তিকর পরিস্থিতি, যখন মেসি ও সুয়ারেজকে দাঁড় করিয়ে অজয় দেবগন ও টাইগার শ্রফকে সংবর্ধনা দেওয়া হয়। এই মুহূর্তেই ক্ষুব্ধ হয়ে ওঠে গ্যালারি, শুরু হয় মেসি মেসি স্লোগান। দর্শকদের একাংশের অভিযোগ, ফুটবলের অনুষ্ঠানে বলিউড তারকাদের গুরুত্ব দেওয়া আসল আকর্ষণ আড়ালে চলে যায়। সেই ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়, বিতর্ক আরও তীব্র হয়। যদিও খেলার মাঠে মেসি ছিলেন চেনা ছন্দে, পেনাল্টি, গোল থেকে দর্শকদের দিকে শট, সবইতেই উচ্ছ্বাস ছড়ান তিনি। ইন্ডিয়া স্টার বনাম মিত্র স্ট্যান্ডের প্রীতি ম্যাচ হয়। সুনীল ছেত্রীর হেডে গোলও নজর কাড়ে। মেসির হাসি মুখ, দর্শকদের অভিবাদন এবং জার্সি উপহার, সব মিলিয়ে ফুটবল প্রেমীদের উন্মাদনা ছিল তুঙ্গে। তবে বলিউড সংবর্ধনার মুহূর্তেই ওয়াংখেড়ে অনুষ্ঠানে সবচেয়ে বেশি আলোচনা এনে দিল। লিওনেল মেসির কলকাতা সফরের শুরুতেই তৈরি হয় বিশৃঙ্খলা। ছবি তোলার হিডিকে সাধারণ দর্শক বঞ্চিত হয়, নির্ধারিত সময়ের আগেই মাঠ ছাড়তে বাধ্য হয় ফুটবলার।
এই ঘটনাকে নিয়ে সমাজ মাধ্যমে শুরু হয়েছে তীব্র বিতর্ক, যার আজ গিয়ে লাগে টলিপাড়াতেও। মেসির সঙ্গে ছবি শেয়ার করায় কটাক্ষের মুখে পড়েন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আইনি পথে হাঁটেন স্বামী রাজ চক্রবর্তী। এমন আবহেই আলোচনায় উঠে আসেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। পরিবার সহ মেসির সঙ্গে সাক্ষাৎ পেয়ে আপ্লুত হরভজন জানান, এমন উন্মাদনা স্বাভাবিক। তিনি স্পষ্ট করেন, শুধু কলকাতা নয়, মুম্বাইয়েও বহু তারকা একইভাবে মেসির সঙ্গে ছবি তুলেছেন। তাই একতরফা সমালোচনা বিরোধিতা করেন হরভজন। বরং গোটা অনুষ্ঠান পরিচালনার জন্য আয়োজক শতদ্রু দত্তকে ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা ও জন্য মুম্বাই পুলিশকেও কৃতজ্ঞতা জানান প্রাক্তন তারকা ক্রিকেটার। দীর্ঘ বিরতির পর ফের একসঙ্গে দেখা যেতে চলেছে বাংলা টেলিভিশনের অন্যতম জুটি সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দেকে। কথা ধারাবাহিকে তাদের রসায়ন দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছিল। এবার ছোট বা বড় পর্দায় নয়, এই জুটি ফিরছে নাট্যমঞ্চে। অবন্তী চক্রবর্তীর নির্দেশনায় সিরাজ এবং নাটকের নবাব সিরাজউদ্দৌলার চরিত্রে থাকছেন সাহেব, আর বেগম লুৎফান্নেসার হচ্ছেন সুস্মিতা। বাংলা টকিজ প্রযোজিত এই নাটকের প্রথম শো হবে 17 জানুয়ারি জিডি বিড়লা সভাঘরে। সমাজ মাধ্যমে সাহেবের ঘোষণার পরই উচ্ছ্বসিত অনুরাগীরা। অফস্ক্রিন রসায়ন ঘিরে দীর্ঘদিনের প্রেম গুঞ্জন ফের চর্চায় এসেছে। যদিও সম্পর্কে নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি কেউই, তবু প্রিয় জুটিকে আবার একসঙ্গে দেখার খবরে নস্টালজিয়ায় ভাসছে দর্শক মহল। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।